সম্মানীয় দর্শক বন্ধুগণ, বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর। এর মধ্যেই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো। পার্লামেন্টে প্রশ্নোত্তরকালে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হলো এবার জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। এই জাতীয় পরিচয়পত্র থাকলেই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ায় নাম তোলা হবে সহজেই। এই জাতীয় পরিচয়পত্র কাদের দেওয়া হবে, কেন দেওয়া হবে, সেই সংক্রান্ত যে আপডেট তাই আপনাদের সামনে আমি তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝেই নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে যে 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী সমস্ত ভারতীয় নাগরিকদের রেজিস্টার করা এবং যারা রেজিস্টার করছেন তাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মালা রায়ের ভারতীয় নাগরিকত্বের জন্য গ্রহণযোগ্য নথি কী বলে বিবেচিত হবে সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার সংসদে বলেন যে 1955 সালের নাগরিকত্ব আইনে 2004 সালের সংশোধনী কেন্দ্রীয় সরকারকে সমস্ত নাগরিকদের রেজিস্টার এবং জাতীয় পরিচয়পত্র প্রদানের ক্ষমতা দেয়। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, 1955 সালের আইন অনুযায়ী কেন্দ্র সরকার ভারতের সমস্ত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষমতা পেয়েছে। তিনি আরও বলেন, 2014 সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় আসার পর ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে এই নথিটি প্রদানের প্রক্রিয়াটি চূড়ান্ত করা হয়েছিল। অর্থাৎ 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী কেন্দ্র সরকার প্রত্যেকটা ভারতবাসীকে জাতীয় পরিচয়পত্র দিতে পারবে এবং এই প্রক্রিয়া 2014 সালেই শুরু হয়েছিল। মন্ত্রী বলেন, নাগরিকত্বের পরিচয়পত্র সেই সব নাগরিকদের দেওয়া যেতে পারে যাদের বিবরণ জাতীয় ভারতীয় নাগরিক নিবন্ধক এনআরআইসি বা জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসিতে লিপিবদ্ধ আছে। তাহলে বুঝতে পাচ্ছেন, এই যে জাতীয় পরিচয়পত্র এটি সবার জন্য নয়, তারাই পাবেন যাদের নাম এনআরআইসি বা জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসিতে লিপিবদ্ধ আছে। মন্ত্রী জানিয়েছেন, কেবলমাত্র এনআরসিতে নাম তুলেছেন এমন নাগরিকরাই জাতীয় পরিচয়পত্রের জন্য যোগ্য। তবে অসমেই একমাত্র রাজ্য যেখানে এখনও পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যদিও সরকার এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি, কারণ 2019 সালে প্রকাশিত এনআরসি খসড়া আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন, এই জাতীয় নাগরিকপঞ্জি বা জাতীয় পরিচয়পত্র শুধুমাত্র এনআরসিতে যাদের নাম রয়েছে তাদেরকেই দেওয়া হবে। আসাম সরকারের দাবি, 3.29 কোটি আবেদনকারীর মধ্যে 19 লক্ষ বাসিন্দাকে এনআরসি থেকে বাদ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে যে তারা 2027 সালের আদমশুমারির সময় জাতীয় জনসংখ্যা পঞ্জি এনপিআর আপডেট করবে না, যা এনআরসির প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত। প্রথম এনপিআর 2010 সালে প্রস্তুত করা হয়েছিল এবং পরে 2011 সালের আদমশুমারির প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়েছিল। 2015-16 সালে সর্বশেষ আপডেট করা এনপিআরে 119 কোটি নাগরিকের তথ্য রয়েছে। 2019-20 সালে নাগরিকত্ব সংশোধন আইন এবং এনআরসি ঘিরে বিক্ষোভে সারা দেশে 83 জন নিহত হয়েছিলেন। এরপর কেন্দ্রের তরফ থেকে সংসদে জানানো হয় যে এখনও পর্যন্ত সরকার জাতীয় পর্যায়ে এনআরসি করার কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় জনতা পার্টি তাদের 2024 সালের নির্বাচনী ইশতেহার থেকে এনআরসি বাদ দিয়ে দেয়, যদিও এই এনআরসি ছিল তাদের 2019 সালের ইশতেহারের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। এদিকে বিহারের ভোটার তালিকা মামলায়
সাম্প্রতিক শুনানির সময় ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যুক্তি দিয়েছে যে আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসেবে বিবেচিত হয় না। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান অনুযায়ী আধার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নথি, যা গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি পরিষেবা গ্রহণের জন্য বাধ্যতামূলক। কর্মকর্তাদের মতে নাগরিকত্বের প্রমাণ হিসাবে যেসব গুরুত্বপূর্ণ নথি পেশ করা যেতে পারে তার মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড, ভারতীয় পাসপোর্ট এবং জন্ম শংসাপত্র। তাহলে বুঝতেই পারছেন এই জাতীয় পরিচয়পত্র সকলকে দেওয়া হবে না, কাদের দেওয়া হবে এবং কারা পাবেন। ধন্যবাদ।